পুরোনো একটা সেট পাঠা কি নর্মাল 2 সেটই নেবো। থালাটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি দেখি। এই তো আমার ডাল, লটিয়া মাছের ঝাল, বাঁধাকপি, চিংড়ি মাছের তরকারি, আর আমার বরের রাজকীয় খাবার আলু সেদ্ধ ভাত। যাই, ওই সময় নেই কি মা, বোতলটা তো একটুও জল নেই, একটু জল ভরে নিয়ে আসি। এখন ডাকবো না, একটু পরে ডাকবো। রে বাবা, আবার খেতে ডাকলো না আজকে। চলো বসে যাই, অপেক্ষা করবো। ঠিক আছে, আজকে আমার দিকে এটা দিয়ে যেত, এইটা আমি খাই আর আমারটা ওকে দিই। প্রত্যেকবারে আমাকে ভালো দেয় অবশ্য, আজকে এটা আমি খাবো, যা থাকবে ভাগ্যে তাই খাবো না, দেখবো না। ঠিক আছে চলো, থালা চাপা দিয়ে খাবো। রেডি রেডি রেডি। চলে এসছি, আমি খেতে বসে গেছি। আরে বাপরে, কি হলো? তুমি চান করে খেতে বসে গেলে কখন? আমি তো তোমায় ডাকলাম না এখনো। শুধু এই যে খাই, খাবো কি করে? হ্যাঁ গো, এইরকম খাবার দিলে খাওয়া যায়? আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠিক মতো তুমি বাজার খাও। নেই, কিছু নেই, দুটো জিনিসই ছিল, চাল আর আলু, ব্যাস। তুমি খাবে না? আমি একটু পরে খাচ্ছি, তুমি খেয়ে নাও। খেয়ে নাও না, কি করবে বলো, যেমন দিন তেমন তো খেতে হবে। কেমন বৃষ্টি আসবে ভাবো, কত বৃষ্টি আসবে। প্রচুর বৃষ্টি আসবে। তোমাকে তো আমি ডাকলাম না, কখন চলে এলো তুমি? এটা কিন্তু ঠিক নয়, আমাকে বলে আসতে হয়। খাবারের ডিপার্টমেন্টটা আমার। সেকেন্ড ঘরের পাশ দিয়ে তো এলাম, দেখলে না তুমি? তুমি রান্নাঘরে গিয়েছিলে? জল ভরতে গেছিলাম, তাই যেই দেখেছি তুমি নেই করতে, আমি অর্ধেক জল ভরেই দৌড়ে এসেছি। বাহ, চাপা দিয়ে খাই, নাহলে তোমার খারাপ লাগবে আবার। ভালো লাগে বলো? শুধু থাকলে শুধুই খেতে হবে। ইলিশ মাছ তো আনোনি, খাসি মাংসও নেই, কিচ্ছু নেই ফ্রিজে, নাথিং। কটা ডিম আছে, মেয়ের জন্য থাক। একে বর্ষাকাল, ঠিক মতো বাজার হয় না, তারপরে এত বাজার দাম। উফ, একটু রয়েছে, কম কম করে খাও। কাঁচা লঙ্কা একটা দিলেও দেওয়ার দরকার নেই, খেয়ে নাও। যাই হোক, গলায় যদি আটকে যায়, জল খাও। জল খাবে না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে আর তুমি চলে যাও, তারপর আমি খাবো। চলে যাবো কেন? মানে খেয়ে দেখি এখানে বসে থাকবে নাকি? হয়ে গেলে নাকি পুরো বাসনটা মাজার ইচ্ছা আছে, আমারটা তোমারটা? যদি বলো তাহলে আমি রেখে দিতে পারি, খেয়ে দিয়ে। এটা মনে হয় পিয়ারা পাচ্ছে, কিন্তু এত বিড়ির গন্ধ উঠছে জানো। খুব চালাক। বৃষ্টি আসবে জানো, তবে একটু দেরি আছে। এই মুহূর্তে বৃষ্টি আসবে না, একটু দেরি আছে। খেয়ে উঠে বাসন মাজবো, তারপর আস্তে আস্তে খাও, শুকনো জিনিস খাচ্ছ, গলা আটকে যাবে। ওটাই তো ভয়, কষ্ট হচ্ছে খুব। জল ঢেলে দেবো বাতে? না না, থাক। এই যে বলতেটা, এই বলতে কোথাও চাপ করেছে জানো তো, ভীমরুল হেরেসে ঘুরে গেল ঘরের ভেতরে, আশেপাশে কোথাও চাপ হয়েছে একটা বড়। আমাদের ঘরে? না না, আমাদের ঘরে নয়, আদারওয়াইজ আশেপাশে। খাটের নিচে একটু দেখবে। খাটের নিচে হতেও পারে, তাই না? খাটের নিচে তার মুখি মারো না। না না, ব্লক করা আছে খাটের নিচে।
ওরা ঠিক রাস্তা খুঁজে নেবে। কি বলেছো? খারাপ বলনি। ওদের তো এইরকম অন্ধকার জায়গা এই জায়গায় বেশি পছন্দ। কি বলেছো? ঠিক আছে, আমি একদিন চেক করে দেখে নাও। তাড়াতাড়ি খাও না। শুকনো ভাত তাড়াতাড়ি কি করে খাবো বলো তো? ঠিক আছে, আস্তে আস্তে খাও। বর্ষার সময় বৃষ্টি হলে ভালোই লাগে, বেশ ইলিশ মাছ ভাজা হবে, হ্যাঁ, নাহলে সর্ষে ইলিশ হবে, এরকম বড় বড় সর্ষে ইলিশ, আর গরম গরম ভাত, ইলিশ মাছের তেল, উফ, সব কপাল। আর আমাদের সে আলু সেদ্ধ ভাত, তাই খাচ্ছে দেখো, যেন মনে হয় রাজভোগ পেয়েছে পঞ্চব্যঞ্জন। কি করবো বলো? কি করবে বলো? সংসারে যেমন হবে তেমনই তো খেতে হবে। বিয়ে করে জীবনটা হেল হয়ে গেল। ফের বৃষ্টি আসবে না, তাড়াতাড়ি খাও। তোমার বাপের বাড়ি থাকলে কি তোমায় খাওয়াতো এরকম ভাবে সারা জীবন? তাকে তো খাওয়াবে, তোমার হাতে না করে অন্য কারোর হাতে করলে কোনো ভালো খাওয়াতো, আরো ভালো। আর আমার জায়গায় অন্য মেয়ে আসলে সেরা থাকতে পারতো না সংসারে। তাই নাকি? দুদিনেই পালাতো সংসার ছেড়ে। চলো, খাওয়া গেছে? হ্যাঁ হয়ে গেছে। যাও, চলে যাও। না, তোমার কাছে লাল বাটি কেন? এ বাবা, তুমি তুমি এত কিছু খেয়ে নিলে আর আমার জন্য আলু সেদ্ধ ভাত রেখে দিলে? এরকম বেইমানি করা তো আমি কিন্তু দেখিনি তোমার ওখানে কি ছিল। কোন নাটক করবে না, তুমি ইচ্ছে করে আমাকে এরকম আলু সেদ্ধ ভাত করেছো, নিজে ওগুলো সব খেয়েছো। আমি কিন্তু সত্যি সত্যি দেখিনি। মিথ্যাবাদী কোথা করে যা সব খেয়ে নাও। আলু সেদ্ধ ভাতই কপালে জুড়লো। ছি, বন্ধ করে দাও। 80 টাকা। সেটা আমার খাবে না?